আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এখন তাকে 5 লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে, এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর অভিজাত এলাকায় গুলশানে চাঁদাবাজির চাঞ্চল্যকর এক ঘটনার পর 5 জন যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশানে, যেই বাড়িটিতে যেই পরিবারটিকে মূলত হচ্ছে গতকালকে চাঁদা দাবি এসেছিলেন মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেই বাড়িটিতে আমরা এখন এসেছি এবং এই বাড়িটি এসে আমরা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হলো 50 লক্ষ টাকা চাঁদা তুলতে গিয়ে এবার হাতে নাতে ধরা খেল সমন্বয়করা। দর্শক শ্রোতা, অবশেষে আজকে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন একজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে এই ঘটনা ঘটেছে। তো আসলে দর্শক, এই কোন সমন্বয়করা এই ঘটনা ঘটেছে এবং সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু অনেকেই বলছে যে তারা এখন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে। এবার কঠিন অ্যাকশন নিল সেনাবাহিনী। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সে কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশানে, যেই বাড়িটিতে যেই পরিবারটিকে মূলত হচ্ছে গতকালকে চাঁদার অভিযোগে চাঁদাবাজির করতে যারা যে সকল সদস্য এসেছিলেন মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেই বাড়িটিতে আমরা এখন এসেছি এবং এই বাড়িটি এসে আমরা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হলো যেই ভদ্রলোকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল তিনি এই মুহূর্তে বাসায় নেই, তবে তার আত্মীয় স্বজন এবং গৃহকর্মী রয়েছেন। আমরা কিন্তু তাদের সাথে কথা বলি। আপনি তো এখানে কতদিন যাবৎ থাকেন এবং কি হয়েছিল গতকালকে একটু যদি বলতেন কি হয়েছিল গতকালকে? কালকে যে লোকজন আসলে আর কি ধরে নিয়ে গেল পুলিশে, এই আর কি অনেকক্ষণ ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছিল স্যার নেই বাসায়, না স্যার বাইরে গেছে। আচ্ছা, কি হয়েছিল বলেন তো, মানে এর আগে কারা আসছিল, কি টাকা, মানে আপনি তো এখানে বাসায় ছিলেন, কি দেখলেন আসলে? মানে টাকাটা দেশে আমি শুনেছি আর কি, তাই ছাড়া কিছু আর বলতে পারবো না। মানে ওরা কি জন্য আসছিল, কেন আসছিল? ওরা পরে টাকার জন্যই আসছিল। আচ্ছা, তো এখন এরপরে তো মানে তারা টাকার জন্য আসছিল, আপনার স্যার কি টাকা দিয়েছিল না আসলে টাকা দেয়নি? কখন পুলিশ আসছিল? তারা এর আগে কতবার আসছিল? টাকা তো দিছেই। একটু বলেন। হ্যাঁ বলেন, ঘটনাটা একটু শুরু থেকে বলেন কি হয়েছিল। টাকাটা দিছে, দিলি ওরা নিয়ে চলে গেল। প্রথমে কবে আসছিল আমার খেয়াল নেই, এক সপ্তাহ হবে মনে নেই, 1 সপ্তাহ তো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আর টাকা নিয়ে চলে গেল। পরে আর একবার আসছিল, আসলে ওই দিনে আর কি স্যারও ছিল না বাসায়, আমরা বললাম যে নেই। তারপরে এটা ওনারা বেলমেল টিপে চলে গেছে, যে আমরা মেয়ে লোক দরজা খুলবো, বাসায় কেউ নেই, এই তারপরে আমরা খুলিনি, চলে গেছে। এই পরে এই যে কালকে আসছে। কালকে এসে ফোন দিয়েছে বাসায়, ফোন দিয়ে বলতেছে স্যার আছে বাসায়, স্যার নেই, স্যার আসলেও ছিল না বাসায়। তারপরে ওরা ওইখানে নেট করতেছে যে দেখি আসে নাই, মানে অনেকক্ষণ ছিল। ওরা থাকতে আর কি স্যার চলে আসলো, কোন জায়গায় গেছিল, আসে আর কি স্যার ওদের সাথে কথা বললি, তারপরে পুলিশ এসে ধরে নিয়ে গেল। আচ্ছা, পুলিশ কখন আসছিল? পুলিশ আসছিল অনেকক্ষণ পরে। আচ্ছা, পুলিশকে কে খবর দিয়েছিল? কে খবর দিয়েছে তা জানি আমি, সাহেব দিয়েছে নাকি তা জানি না। তখন তো সাহেব বাসায় ছিল? আমরা তো বাসায় ছিলাম, আর সাহেব তো নিচেই ছিল, মানে কোনে গেছিল, এসে তো পরে দেই যে নিচেই সব ধরাধরি করতেছে। ওরা এসে কোন রুমে দেন দোবার করছিল? এই রুমে, সামনের রুমে নাকি ওই পিছনের রুমে? কবে? কালকে? না, কালকে তো আসেনি তো, কালকে নিচেতেই। আর এর আগে কোথায় ছিল? আইসে কোথায় বসছিল? এর আগে আইসে এখানে বসছিল, এই রুমের ভিতরে। হ্যাঁ, ওই সোফায় বসেছিল। এরপরে স্যার এই পাশে ওদের সাথে কথা বলতেছিল। হ্যাঁ, তারপরে স্যার কি বললো না বললো, তারপরে চলে গেল, আমি আর কিছু জানি না। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে থাকেন এই বাসায়? এই বাসায় 15 কি 20 দিন এরকম হবে। শাম্মী আহমেদ যিনি বাসার মালিক এবং তার হাজবেন্ড, তারা এখানে বসবাস করে। এই বাসাটি আসলে নিজস্ব বাসা না ভাড়া? এই কয়দিন আছে, আমি অত কিছু ম্যাডামের কাছে জিজ্ঞেস করি না, আর ম্যাডামরে পাইও নি আমি আসি। আচ্ছা, ফোনে তো কথা হয়েছে? ফোনে একদিন কথা আছে, আর কথা বলে। দেশে আসবে? উনি দেশে আসবেন? যা আমার বলে না, আমাকে বলে
আচ্ছা, ধন্যবাদ। আর তোমরা কারা? আমরা হচ্ছে ওর হচ্ছে ভাইয়ের হচ্ছে মেয়ে। মানে কে তোমার শাম্মী আহমেদ তোমার কি হয়? আমাদের ফুপি হয়। আচ্ছা, ঠিক আছে। দুজন শিশু রয়েছেন, তারা বলছেন যে এখানে তাদের আত্মীয়ের বাসায় মূলত থাকেন। আমরা সকালে এখানে এসেছিলাম, যিনি এই শাম্মী আহমেদের হাজব্যান্ড তিনি বাসায় নেই এবং তিনি সকালেই এই বাসাটি থেকে বের হন এবং রাতে তিনি মূলত এখানে অবস্থান করেছিলেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং তার আগেই গুলশান থানার ওসির সঙ্গে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন গতকালকের ঘটনা। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। আগে যে ব্যবসায়ীকে 1 লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে 5 লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে, এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 26শে জুলাই রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। দেশের এক প্রভাবশালী ব্যবসায়ী নিজেই তাকে এই তথ্য দিয়েছেন বলে তিনি জানান। দেশে এখন কোথাও কোনো সুশাসন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এখন কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। বিশেষ করে পুলিশ বিভাগের কোনো দৃশ্যমান সংস্কার হয়নি। এই জিনিসটা এত সহজ নয়, এ থেকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। তিনি আরো বলেন, এ অবস্থা রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়, এজন্য সময় ও সঠিক দিক নির্দেশনা প্রয়োজন। কিন্তু তার মানে এই নয় যে আমরা গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকব। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হলে আমাদের অবিলম্বে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্রকে উপেক্ষা করে কোনো কিছুই চাপিয়ে দেওয়া যাবে না। এই দেশ, এই সমাজ জোর করে নয়, মানুষের মতামতের ভিত্তিতেই চলতে হবে। আর সেজন্যই সময় ক্ষেপণ না করে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিকে সামনে বড় ধরনের বিপদের মুখে ফেলতে পারে। রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উচিত হবে দেশের উন্নয়ন ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করা। দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে সংকট মোকাবেলা করে এগিয়ে যাওয়া সম্ভব হবে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।